বিক্ষিপ্ত অশান্তির মাঝেই ৬টি আসনে বিধানসভার উপনির্বাচন। তার মাঝে মেদিনীপুরের দিকে দিকে অশান্তির ঘটনা। কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির কর্মীদের মারধর, ঘর ছাড়া, এমনকি গৃহবন্দী করে রাখার অভিযোগ ওঠে। অন্যদিকে হাড়োয়ায় আক্রান্ত হয়েছে বিজেপি এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা। বারবার কাঠগড়ায় সেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচন ঘিরে মেদিনীপুরে অশান্তির অভিযোগ। মেদিনীপুর বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত হন বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেলে চিকিৎসাধীন তিনি। বিজেপির অভিযোগ, পোলিং এজেন্ট বসাতে যাওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করেছে। ৭৪, ৭৪, ৭৫ যে ৩টে বুথ আছে, ওই বুথে পোলিং এজেন্ট বসাতে গিয়েছিল। ওরা ভয় দেখাচ্ছিল শাসক দলের। লাইভ করে বলছে লাইভ করবি, দিয়ে জোর করে মোবাইলটা হাত থেকে মুচকে মোবাইলটা। মানে আপনার অপরাধ, আপনি পোলিং এজেন্ট বসাতে গিয়েছেন? হ্যাঁ, গিয়েছিলাম। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। মেদিনীপুরের স্মৃতিকণা বিদ্যা মন্দিরের ঘটনা। তৃণমূল প্রার্থীর দাবি, তাকে বুথে ঢোকার মুখে আটকানো হয়েছে। বাহিনীর দাবি, আটকানোই হয়নি, পরিচয়পত্র যাচাই করা হয়েছে মাত্র। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় বিজেপি কর্মীর বাড়ি ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। বিজেপি কর্মী নয়ন দেকে রাতভর নজরবন্দি করার অভিযোগ। পুলিশি সন্ত্রাস কাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে বিজেপি কর্মীদের উপর। ব্যাপক হারে আমাদের কর্মীদেরকে ভয় দেখানো এবং করা হয়েছে, ডিটেনশন করা হয়েছে। এগুলো অন্যায়ভাবে করা হচ্ছে। বিজেপি কর্মীদের নামে ফলস অ্যালিগেশন করিয়ে তাকে লিগ্যালাইজ করার চেষ্টা করছে। উপনির্বাচন শুরু হতেই অশান্তি হাড়োয়ায়। ইভিএম বসানোকে ঘিরে বিজেপি তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি। বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী বিমল দাসকে ধাক্কা এবং খুনের হুমকির অভিযোগ। ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের মানে যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে ভিডিও করা হয়, এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়। হাড়োয়া বিধানসভার অন্তর্গত মানিকপুর এলাকায় ১৭৯ নম্বর বুথের আইএসএফ এর পোলিং এজেন্টকেও আবার মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা। তালডাংরা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের স্বামী তারাশঙ্কর রায়ের। তালডাংরা ১১২ নম্বর মালাতোর বুথের ঘটনা। জেনিয়ার বকুলতলায় সুকেশ সাউয়ের স্কুলে ৬৯ নম্বর বুথে সাময়িক উত্তেজনা হলে ঘটনাস্থলে যায় পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।